আমরা এই মুহূর্তে সাভার ট্যানারিতে রয়েছি। এখানে আমাদের পেছনে চলছে চামড়ার প্রক্রিয়াজাত কাজ। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে একটি বিপুল সংখ্যক চামড়া ট্যানারি মালিকদের হাতে যায়, আর এই চামড়া প্রক্রিয়াজাত হয়ে বিদেশে রপ্তানি হয়। প্রতি বছর বাংলাদেশ থেকে কম করে হলেও 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া বিদেশে রপ্তানি হয়, যেই মার্কেট সাইজ কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে 566 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর চামড়ার বাজার বিশ্বে, যেখানে আমরা কিন্তু অতি ক্ষুদ্র পরিমাণ একটি অংশ ধরে রাখতে পারছি। এর পেছনে চামড়া যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন এবারে ঈদকে কেন্দ্র করে 75 থেকে 80 লাখ চামড়া তারা সংগ্রহ করবেন এবং এই চামড়া সংগ্রহ করে তারা বিদেশে এক্সপোর্ট করবে। তবে মূলত পক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যত্যয় যেটি, সেটি হলো গিয়ে এই চামড়ার সবচেয়ে বড় ক্রেতা হলো গিয়ে চায়না। এর পেছনে কারণ হিসেবে তারা বলছেন LWG সার্টিফাইড যে প্রতিষ্ঠান বাংলাদেশে সেটি মাত্র 8টি। এছাড়া পরিবেশের এই ছাড়পত্র কিন্তু কেউই পায়নি। এই যে প্রতিষ্ঠানে আমরা রয়েছি এটি আঞ্জুমান ট্যানারি। এই ট্যানারির যারা ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন, প্রজেক্ট ডিরেক্টর রয়েছেন মিস্টার জহির, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই 2টি সার্টিফিকেট পেয়েছেন, পরিবেশের ছাড়পত্র এবং LWG সার্টিফিকেটের জন্য তারা আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত 2টি পরিবেশের ছাড়পত্রের যে সার্টিফিকেট রয়েছে এটির কারণে তারা উন্নত বিশ্বের বিভিন্ন দেশে চামড়া রপ্তানি করতে পারেন, ইউরোপের মতো দেশগুলোতে, এবং সেখান থেকেও তারা ভালো একটি রিটার্ন পাচ্ছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন 2015 সালে বাংলাদেশে চামড়ার যে দাম সেটি ছিল 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত, যেটি সরকার নির্ধারিত রেট। কোনো কোনো ক্ষেত্রে এরও বেশি পাওয়া যেত। এর পেছনের কারণ হিসেবে ছিল তখন চামড়াগুলো উন্নত বিশ্বে সরাসরি রপ্তানি করতে পারত বাংলাদেশ, এবং সেক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র অথবা সার্টিফিকেটের কোনো ধরনের প্রয়োজন ছিল না। পরবর্তীতে পরিবেশের একটির পর একটি সার্টিফিকেট নেয়ার জন্য যেই ধরনের ক্রাইটেরিয়া দরকার এবং পরিবেশের যে ছাড়পত্রগুলো দরকার ছিল সেগুলো বাংলাদেশ পাচ্ছিল না। এরপরে কিন্তু আপনার সরকার সিদ্ধান্ত নিয়ে আপনার ট্যানারি থেকে, ঢাকার যে ট্যানারি মোড় ছিল সেখানে চামড়া ব্যবসায়ী ছিল, সেখান থেকে সাভারে এই যে সাভারের ট্যানারি রয়েছে সেখানে স্থানান্তর করা হয়। কিন্তু তারপরও এখানের যেই ইটিপি যে সার্টিফিকেটটা নেয়ার কথা ছিল সেই সার্টিফিকেটটা তারা পাচ্ছিলেন না কোনোভাবে, এবং এখানে ইটিপির যে কাজগুলো করার ছিল পরিবেশের অন্যান্য মান নিয়ন্ত্রণে, সেই কাজগুলোর যারা টেন্ডার নিয়েছেন তারা পরিপূর্ণভাবে করেননি বলে এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশে, উন্নত বিশ্বের যেই সব দেশ সার্টিফিকেট চান সেই দেশে আমরা রপ্তানি করা সম্ভব হচ্ছে না। তবে এই যে সাভারের ট্যানারি, এই ট্যানারিতে প্রতি বছর 15 থেকে 20 লাখ চামড়া তারা সংগ্রহ করে থাকেন এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠান। তবে আমরা অধিকাংশ মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন ইউরোপে তারা পাঠাতে পারেন না। এর পেছনের কারণ হিসেবে তারা বলছেন যে এই সব দেশ যারা ইউরোপে পাঠায় তাদের মধ্যে অন্যতম কিন্তু চায়না, যারা বাংলাদেশ থেকে চামড়া নিয়ে এরপরে ইউরোপে তারা এক্সপোর্ট করে। এই বিষয়টি বাংলাদেশকে কিন্তু অনেক বড় লোকসানের সম্মুখীন করছে, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ খুব একটা যে ভালো অবস্থানে রয়েছে চামড়া শিল্পে সেটি কিন্তু বলা যাবে না। আমি যদি আন্তর্জাতিক মার্কেটের সাথে একটু মেলাই তাহলে ওয়েট ব্লু যেই চামড়াটি রয়েছে সেটি আন্তর্জাতিক বাজারে 40 সেন্ট থেকে শুরু করে $1.50 পর্যন্ত বিক্রি হয়, যেটি ভেজা অবস্থায় এই চামড়াটি, যেটি সরকার নির্ধারিত 40 থেকে 50 সেন্ট দেওয়ার কথা। তবে এই চামড়াটি কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। তবে এই চামড়াটি যদি আরেকটু প্রক্রিয়াজাতকরণ করা হয়, যেটিকে ওয়েট ব্লু চামড়া বলে, এই ওয়েট ব্লু চামড়াটি কিন্তু আন্তর্জাতিক দর 80 সেন্ট থেকে শুরু করে $3 পর্যন্ত রয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রেটে চামড়া কিন্তু খুব কম প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পাঠাতে পারেন। এছাড়া যেই ফিনিশড কাউ হাইড আছে সেটি $2 থেকে $5 পর্যন্ত আন্তর্জাতিক রেট। তবে বাংলাদেশে এই পর্যন্ত ফিনিশড কাউ হেড রপ্তানির পরিমাণ কিন্তু খুবই কম। এছাড়া ফুল গ্রেইন যেই চামড়াটি রয়েছে সেটি $5 থেকে $12 পর্যন্ত কিন্তু বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে চামড়ার যদি সঠিক ভ্যালুয়েশন করা যায়, সেই করাটা যাবে শুধুমাত্র পরিবেশের ছাড়পত্রগুলো পেলে, এবং এই পরিবেশের ছাড়পত্র পাওয়ার জন্য যেই যেই ক্রাইটেরিয়া পূরণ করা দরকার ইন্ডাস্ট্রিগুলো সেই ধরনের ক্রাইটেরিয়া বাংলাদেশের অধিকাংশ ইন্ডাস্ট্রি পূরণ করেন নাই। তার মানে শুধুমাত্র 8টি প্রতিষ্ঠান ভালো মূল্যে চামড়া বিদেশে বিক্রি করতে পারছে। আপনি যদি একটি 25 স্কোয়ার ফিটের চামড়াও হিসাব করেন, $5 করেন, 25, 75, 123 দিয়ে যদি আন্তর্জাতিক রেটে ডলারকে গুণ করেন, সেক্ষেত্রে আপনি 15 থেকে 15,000 টাকার উপরে একটি চামড়া কিন্তু আপনি বিক্রি করতে পারছেন আন্তর্জাতিক বাজারে। কিন্তু সেই চামড়ি আপনি বাংলাদেশে কিনছেন 700 থেকে 800 টাকা দরে। আমরা বৈশ্বিক ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম,
তারা আমাদেরকে জানিয়েছেন 700 থেকে 800 টাকা মূল্যে তারা চামড়া বিক্রি করতে পারছেন। তাদের যেই রেটে তারা কিনেছিলেন সেই রেট কিন্তু তারা পাচ্ছেন না, এমনটা আমরা জেনেছি। তবে এই যে আঞ্জুমান ট্যানারিতে এই ট্যানারির অবস্থা এবং এই চামড়া শিল্পের সামগ্রিক কেন $1.5 বিলিয়ন মার্কিন ডলারের উপর চামড়া শিল্প কোনোভাবেই উঠতে পারছে না, এটি একটি কিন্তু বাংলাদেশ সরকারের প্রশ্ন। এবং অনেক দিন ধরে এই জায়গাটা নিয়ে কাজ চলছিল। এছাড়া একটি নির্দিষ্ট সিন্ডিকেট যারা চেষ্টা করছেন কম দামে চামড়া কিনে অধিক দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে, এই চক্রটিও কিন্তু ইতিমধ্যেই সক্রিয় রয়েছে এবং তারা যে কোনোভাবে চেষ্টা করছেন কম দামে চামড়া কিনে প্রক্রিয়াজাত করে অধিক মূল্যে কিনতে। আমরা এখানে চামড়া ব্যবসায়ী রয়েছে এবং ট্যানারি মালিক রয়েছে আঞ্জুমান ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক। আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানবো আসলে মৌসুমী ব্যবসায়ীরা দাবি করছেন যে কম দামে চামড়া বিক্রি হচ্ছে, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? কম দামে আসলে কি চামড়ার নির্ভর করে হচ্ছে আমার এক্সপোর্টের রেটটা কত, আমি কত টাকা বা কোন ধরনের চামড়াটা, কোন গ্রেডের চামড়াটা আমি পারচেস করছি এবং এই চামড়াটা আমার কত টাকায় এক্সপোর্ট করব, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা চামড়ার দাম নির্ধারণ হয়। সরকার, ট্যানারি ব্যবসায়ী এবং সরকার নিজে চিন্তা করে কিন্তু একটা রেট ফয়সালা করেছে যে এই রেটের মধ্যে পারচেস করতে হবে। তা আমাদের যারা পারচেজার তারা কিন্তু ওই রেটের মধ্যেই কেনার চেষ্টা করতেছে। আমরা তো দেখেছি ইন্টারন্যাশনাল বাজারে চামড়ার পার স্কোয়ার ফিট $12 পর্যন্ত রয়েছে। আপনি যদি 25 ফিটের একটি চামড়া ধরেন সেক্ষেত্রে কিন্তু $300, সব কিছু মিলে প্রায় 40,000 টাকার মতো চামড়া আসে। আমরা এই রেটে আন্তর্জাতিক বাজারে আসলে চামড়া বিক্রি করতে পারছি না কেন? আসলে ঝামেলাটা কোথায়? আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা ইউরোপ এবং আমেরিকার রিকোয়ারমেন্ট হচ্ছে যে চাহিদা হচ্ছে যে LWG সার্টিফিকেশন থাকতে হবে, LWG সার্টিফিকেট থাকতে হবে বা সনদ মেম্বার হইতে হবে। কিন্তু অনেক ট্যানারিগুলোই LWG সার্টিফিকেট নাই বিধায় চায়না নির্ভরশীল হয়ে চামড়ার রেট কিন্তু কম দামে বিক্রি করতে হইতেছে। যদি আমরা LWG সার্টিফিকেট প্রাপ্ত হই, অলরেডি এইটাও বলে রাখি যে কিছু ট্যানারি LWG সার্টিফিকেট পেয়েছে, আমরাও 2টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেয়েছি, সেটা হচ্ছে ISO এবং M4E BSc সার্টিফিকেট আমরা পেয়েছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে LWG সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করা, আমরা সেটা চেষ্টা করছি, আমরা কন্টিনিউয়াসলি এই ব্যাপারে কাজ করছি। তখন আমরা যখন LWG সার্টিফিকেট এখন চামড়া কোথায় তখন আমরা আরও বৃহত্তর আমরা চামড়া ইউরোপ এবং আমেরিকাতে এক্সপোর্ট করতে পারবো। ইতিমধ্যে আমরা স্পেন, জার্মানি, ইটালি, বিভিন্ন ইউরোপের বিভিন্ন জায়গায়, আমেরিকাতেও আমরা কিছু চামড়া এক্সপোর্ট করি। মানে LWG সার্টিফাইড প্রতিষ্ঠান যদি বাংলাদেশে বাড়ে সেক্ষেত্রে চামড়ার দাম, যারা সাধারণ খামারি রয়েছেন অথবা যারা চামড়ার মৌসুমি চামড়া ব্যবসাটা করেন তারা ভালো মূল্য পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই, আমি তো ওইটা আশাই করি। কেননা আমি আগে বলেছিলাম যে চামড়ার গুণগত মানের উপর মানে বেসিস করে কিন্তু আপনার দাম নির্ধারণ হয় এবং এক্সপোর্টে কত টাকা দামে আমরা চামড়াটা বিক্রি করছি ওই হিসাবে কিন্তু আমরা চামড়াটা পারচেস করব। যখন আমরা চায়নার কয়েক সেন্টে বিক্রি হয়, সিন্ডিকেট থেকে আমরা কিভাবে আসলে বের হতে পারবো? ওই যে LWG সার্টিফিকেট পাইলে আমরা ইউরোপ এবং আমেরিকার বাজারটা ধরতে পারবো, তখন তো অটোমেটিকলি আমরা এই ন্যায্য মূল্যে আমরা পাবো। আমরা কি এখন চায়নার বলয়ে রয়েছি? চামড়ার কিছুটা বলয় তো অবশ্যই আছে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এখন পর্যন্ত আমরা চায়নার বলয় থেকে কিন্তু এই চামড়ার বাজারটাকে বের করতে পারিনি এবং এই বাজারটির যদি প্রকৃত মূল্য আপনি ধরে থাকেন তাহলে যদি 1 কোটি পিস চামড়া হয় এবং 1 কোটি পিস চামড়ার যদি আয়তন আপনি মাঝারি ধরনের চামড়া খোঁজেন সেক্ষেত্রে আপনার 25 থেকে 30 স্কোয়ার ফিট কম করে হলেও এরকম যদি অ্যাভারেজ ধরেন তাহলে কিন্তু 30 কোটি স্কোয়ার ফিট চামড়া প্রতি বছর নয়, শুধু ঈদ কেন্দ্রিকেই আমরা বিদেশে পাঠানোর জন্য প্রস্তুত করতে পারি। তার যদি আপনি $5 করে ধরেন তাহলে কিন্তু এখানে প্রায় কম করে হলেও 25,000 কোটি টাকার 25,000 কোটি মার্কিন ডলারের একটি ব্যবসা এখানে রয়েছে, যে জিনিসটি ধারণা করছে এখানকার মালিকরা। তবে সেই জন্য দরকার যোগ্য সার্টিফিকেশন এবং এনভায়রনমেন্টের যে পরিবেশগত যে ছাড়পত্রগুলো রয়েছে সেটি যদি সঠিকভাবে পায় সেক্ষেত্রে বাংলাদেশের যারা মৌসুম ব্যবসায়ী রয়েছে অথবা চামড়ার ব্যবসার সাথে যুক্ত, যারা খুচরা ছোট লেভেলের ব্যবসায়ী রয়েছে সেক্ষেত্রে সরকারও একদিক থেকে
চামড়ার দাম নির্ধারণের ক্ষেত্রে বাড়াতে পারবে, অপরদিক থেকে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারাও কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে থাকবে। তবে সেই দিনের অপেক্ষা আমাদের কতটুকু করতে হবে সে বিষয়ে জানি না, যদিও এখন পর্যন্ত বিশ্বের যেই চামড়ার বাজার সেটি কিন্তু 566 বিলিয়ন মার্কিন ডলারের, যেটির প্রতি বছর 7.13% করে বাড়ছে। এবং আমরা বাংলাদেশের বাজার বিশ্লেষণ থেকে শুরু করে বাংলাদেশের চামড়ায় যদি বড় একটি অংশ আমরা বিদেশে সঠিক মূল্যে বিক্রি করতে পারি, সেক্ষেত্রে বৈদেশিক রাজস্ব কিন্তু বড় একটি অংশ এখানে গার্মেন্টস সেক্টরের মতো হতে পারে এই চামড়া শিল্প। যদিও এখন পর্যন্ত চামড়া শিল্পের বিষয়ে সরকারের যে উদ্যোগ রয়েছে বিভিন্ন সময় তারা নিয়েছে, সেটি বাস্তবে রূপান্তর করতে পারেনি। এই পিছনে আমার পিছন থেকে শুরু করে এই যে ট্যানারিতে এবছর 15 থেকে 20 লাখ চামড়া প্রক্রিয়াধীন হবে। এছাড়া সব কিছু মিলিয়ে প্রায় 75 থেকে 80 লাখ চামড়া এই ব্যবসায়ীরা এবছর প্রস্তুত করবে এবং সার্বিকভাবে বছর জুড়ে 1 থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া তারা প্রতি বছর এক্সপোর্ট করছে এবং সেই হিসাবটি কিভাবে বাড়ানো যায় সেই সিদ্ধান্ত সরকার নেবেন এমনটা আশা করছেন যারা ট্যানারির মালিক রয়েছেন এবং মৌসুমী ব্যবসায়ীরা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।